গীতা তো কোনো সাধারণ নয়। গীতা কি? গীতা হলো গোবিন্দের মুখনিসৃত বাণী। প্রেম সে বলো। গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, গোবিন্দের মুখনিসৃত বাণী। মানে ভগবান অর্জুনকে যে গীতার উপদেশ করেছেন, কত বছর হয়ে গেল মনে থাকবে? তা 2023-এ এই মোক্ষদা একাদশীর দিন 5160 বছর পূর্ণ হলো। প্রেম সে বলো। দেখুন, এই গীতা জয়ন্তী কাল পেরিয়েছে, তার জন্য গীতা জয়ন্তী বিষয়ে, গীতা বিষয়ে আমরা একটু শ্রবণ করি। গীতা বিষয়ে প্রত্যেক সনাতনী, প্রত্যেক হিন্দুদেরকে অবশ্যই জানা উচিত। সর্বপ্রথম জিনিস, কিছু জিনিস আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, দেখা যাক কে কে জানে, আর যেটা জানেন না সেটা আপনারা সবাই যেন জেনে নেন। তার জন্য গীতা বিষয়ে আমরা এই জিনিসগুলো একটু শ্রবণ করি। শ্রীমদ্ ভগবদ গীতা, এই গীতা কে কাকে উপদেশ করেছেন বলুন তো দেখি? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করেছেন। গীতার মধ্যে 4 জনার সংবাদ আছে, শুধু 4 জন, পঞ্চম কেউ নেই। কিন্তু গীতার মধ্যে কতজনের সংবাদ আছে জোরে বলো? 4 জন। কে কে? সঞ্জয়, ধৃতরাষ্ট্র, অর্জুন আর কৃষ্ণ। সব থেকে প্রথম কার সংবাদ? ধৃতরাষ্ট্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্রের শুধু একটি সংবাদ। গীতার মধ্যে টোটাল 700টি শ্লোক রয়েছে। কত শ্লোক রয়েছে সবাই জেনে রাখুন। গীতার মধ্যে কতটি শ্লোক আছে? 700টি শ্লোক। 700টি শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র কয়টি শ্লোক বলেছে? একটা, শুধু একটা। তারপরে সঞ্জয় উত্তর দিচ্ছেন। কে উত্তর দিচ্ছেন? সঞ্জয়। সঞ্জয় কয়টি শ্লোক বলেছে জানেন? 40টি। সঞ্জয় 40টা শ্লোক বলেছেন। আর তারপরে অর্জুনের প্রশ্ন, গীতার মধ্যে অর্জুন প্রশ্ন করছেন আর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন। তো অর্জুনের প্রশ্নের মধ্যে অর্জুন কয়টি শ্লোক বলেছে? 85। দেখুন, খুব সুন্দর। একজন ব্যক্তি বলল মাত্র 85টা, এতজন লোকের মধ্যে। তার মানে আপনারা গীতা কেউ পড়ছেন না। গীতা শুধু পড়লে হবে না, গীতার বিষয়ে সব জ্ঞান রাখতে। অর্জুন কতটা শ্লোক বলেছে জোরে বলো? 85, 85। সঞ্জয় কতটা বলেছে? 40। ধৃতরাষ্ট্র কত বলেছে? 1। আর ভগবান শ্রীকৃষ্ণ কত বলেছেন? 574। কত? ভগবান শ্রীকৃষ্ণ কয়টি শ্লোক বলেছেন? 574। গীতার মধ্যে টোটাল হলো 700টি শ্লোক। 700টি শ্লোকের মধ্যে ভগবান বলেছেন 574টি শ্লোক, অর্জুন বলেছেন 85টি শ্লোক, আর সঞ্জয় বলেছেন 40টি, ধৃতরাষ্ট্র বলেছেন 1টি। টোটাল হলো 700টি শ্লোক। আর অধ্যায় হলো 18টি। অধ্যায় কত? 18টি। এই 18টি অধ্যায়ের মধ্যে 700টি শ্লোক রয়েছে। আর এই 700 শ্লোক সংযুক্ত হলো শ্রীমদ্ ভগবত গীতা। এই ভগবত গীতা কি? গীতাকে উপনিষদ বলা হয়েছে। কি বলা হয়েছে? উপনিষদ। কোন উপনিষদ? গীতোপনিষদ। কোন উপনিষদ? গীতোপনিষদ। আর এই গীতা লিখেছেন কে? গীতা লিখেছেন কে? মহর্ষি ব্যাসদেব। খুব মন দিয়ে শুনবে, গীতার লেখনী মহর্ষি ব্যাসদেব। ব্যাসদেবের মাধ্যমে লিখছেন গণেশ। লিখছেন কে? গণেশ। লেখাচ্ছেন কে? মহর্ষি বেদব্যাস। প্রেম সে বলো। কেন কি মহাভারতের একটা পার্ট হলো শ্রীমদ্ ভগবত গীতা। আর মহাভারত লিখেছেন কে? গণেশ। কে লিখেছেন? লিখিয়েছেন কে? মহর্ষি ব্যাস। ব্যাস বিরচিত।
ভগবত বাণী ব্যাস বিরচিত। এই হলো শ্রীমদ্ ভগবত গীতা। গীতার এই 18টি অধ্যায় কোনো সাধারণ নয়, কিন্তু একটি অধ্যায়ের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। একটি অধ্যায় পাঠ করলে কি হয়, গীতা পাঠের ফল কি করে হয়। অনেকে জিজ্ঞাসা করে, মহারাজজি গীতা পাঠের কি কোনো নিয়ম আছে? আছে নিয়ম। দেখুন, পাঠ 2 প্রকারে হয়। পাঠ 2 প্রকারে হয়, এক হলো নিষ্কাম পাঠ, আরেক হলো সকাম পাঠ। খুব মন দিয়ে শুনবে। নিষ্কাম পাঠ মানে যেই পাঠ করে কোনো কামনা নেই, খালি ঠাকুর কৃপা করলেই হলো, নিজের স্বাধ্যায়ের জন্য, অধ্যয়নের জন্য, ভগবত কৃপা, তার জন্য নিষ্কাম পাঠ, তার কোনো নিয়ম নেই। কিন্তু যখন আপনি সকাম পাঠ করবেন, কোনো উদ্দেশ্য পূর্তির জন্য যখন গীতা পাঠ করবেন, এই গীতা পাঠ করলে যেন আমার এই হয় সেই হয়, যাই হোক, ভগবত কৃপা লাভ হোক, ভক্তি লাভ হোক, মুক্তি লাভ হোক, অর্থ লাভ হোক, সম্পত্তি লাভ হোক। গীতা পাঠ করলে বলে অর্থ পাওয়া যায়, বলে পাওয়া যায়। সম্পত্তি বলে সম্পত্তিও পাওয়া যায়। পাপ নাশ হয়, বলে পাপও নাশ হয়। খুব মন দিয়ে শুনবে। গীতা পাঠের কিন্তু অনেক ফল রয়েছে। তা যদি কোনো ফলের কামনা নিয়ে গীতা পাঠ করতে হয়, তখন গিয়ে বিধি বিধান দিয়ে গীতা পাঠ করা উচিত। তা বিধি বিধান কি? স্নান করে, ধৌত বস্ত্র পরে, মানে ধোয়া কাপড়, নতুন কাপড় নয়, নতুন আপনি রোজ রোজ কোথার থেকে আনলেন, ধোয়া কাপড়, ধৌত বস্ত্র পরিধান করবেন। ধৌত বস্ত্র পরে সপবিত্র উদংমুখ, পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে। আসন কিসের উত্তম? সব থেকে উত্তম হলো কম্বলের আসন। সব থেকে শ্রেষ্ঠ কি? কম্বলের আসন, না হলে কুশের আসন। খুব মন দিয়ে শুনবে। দৈনিক পাঠের জন্য কম্বলের আসন হলো সব থেকে উত্তম। এটাকে একদম শুদ্ধ বলা হয়েছে। সে আসনের উপরে বসলেন, পঞ্চপাত্র ইত্যাদি নিয়ে। তৎপশ্চাৎ এবার আসন শুদ্ধি, তারপরে বিনিয়োগ। গীতার বিনিয়োগ আছে, খুব মন দিয়ে শুনবে। গীতা পাঠ করতে হলে গীতা পাঠের পূর্বে গীতা পাঠের বিনিয়োগ করতে হয়। আর শুধু বিনিয়োগ নয়, তার সঙ্গে অঙ্গন্যাস, করন্যাস ইত্যাদিও করতে হয়। যতক্ষণ পর্যন্ত অঙ্গন্যাস, করন্যাস ইত্যাদি না হবে, ততক্ষণ পর্যন্ত সেই গীতা পাঠের ফল আপনি পাবেন না। যেরকম ভাগবত পাঠ করলেও আগে বিনিয়োগ করতে হয়। তো মন দিয়ে শুনবে। যেই কোনো, যখন আমরা ফল প্রাপ্তির জন্য পাঠ করি, তখন তার বিনিয়োগ, অঙ্গন্যাস, করন্যাস করতে হয়। ভাগবত যখন পাঠ করা হয় তখনও এই নিয়ম রয়েছে। গীতা যখন পাঠ করা হয় তখন এই নিয়ম রয়েছে। অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ, তর্জনীভ্যাং নমঃ, যেই মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে এগুলো করতে হয়। ঠিক আছে। গীতার মধ্যে গীতার অঙ্গন্যাস, করন্যাস এগুলো সব দেওয়া থাকে। এখন অনেকে বলতে পারেন, মহারাজ আমরা যেই গীতা কিনেছি তার মধ্যে তো এগুলো নেই। তা এইগুলো নেই, তার মানে আপনাদেরকে এমন গীতাই কেনা উচিত যে গীতার মধ্যে বিনিয়োগ, অঙ্গন্যাস, করন্যাস ইত্যাদি এই সমস্ত সব জিনিস রয়েছে। খুব মন দিয়ে শুনবে। যেরকম আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। শ্রীমদ্ ভগবত গীতার বিনিয়োগ ইত্যাদি। ওম অস্য শ্রীমদ্ ভগবত গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির अनुष्टुप छंदः श्रीकृष्णः परमात्मा देवता अशोच्यानन्नशोचस्त्वं प्रज्ञावातांश्च वासते इति बीजं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज इति शक्तिः अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः इति कीलकम्। এই প্রকার এটা হলো বিনিয়োগ। অঙ্গন্যাস, করন্যাস ইত্যাদি তারপরে আরম্ভ হবে। নয়নম ছন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক ইতি অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ। এই করন্যাস আরম্ভ হলো। আগে অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ, তারপরে যে যে মন্ত্র দেওয়া রয়েছে ওই মন্ত্র দিয়ে আপনারা অঙ্গন্যাস, করন্যাস করবেন। যেরকম আমরা সহজে যখন ভাগবত পাঠ করি বা আমরা যখন গোপাল সহস্রনাম
বিষ্ণু সহস্রনাম ইত্যাদি পাঠ করি, তখন তার মধ্যেও বিনিয়োগ করা হয়, অঙ্গন্যাস করন্যাস করা হয়। ক্লিং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ, কৃষ্ণায় তর্জনীভ্যাম নমঃ, গোপীজন অনামিকাভ্যাম নমঃ। এইভাবে করে আস্তে আস্তে পুরোটা মন্ত্র, যেহেতু এখানে বলা যায় না, এটা বীজ মন্ত্র, তার জন্য হ্যাঁ একটা সহজে যেরকম ওং ক্লাং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ, ওং ক্লিং তর্জনীভ্যাং নমঃ, ওং ক্লুং মধ্যমাভ্যাং নমঃ, ওং ক্লুং অনামিকাভ্যাং নমঃ, ওং ক্লিং কনিষ্ঠকাভ্যাং নমঃ, ওং ক্লহ করতলকরপৃষ্ঠাভ্যাং নমঃ ইত্যাদি। এই প্রকার নিজের গুরুদেবের মাধ্যমে দেখুন, যেই কোনো জিনিস যখন আপনি আরম্ভ করবেন, সেখানে যদি আপনি কোনো পাঠ করছেন, আপনি কোনো জপ করছেন, আপনি কোনো সাধনা করছেন, আপনি কোনো প্রকারের কোনো শাস্ত্র ইত্যাদি কোনো ফলের প্রাপ্তির জন্য যখন আপনি তার কোনো যেটাকে বলা হয় পুরস্চরণ বা তার কোনো অনুষ্ঠান করছেন, সেটার মধ্যে কোনো গুরুর আদেশ ছাড়া, কারোর কৃপা ছাড়া যদি আপনি ওখানে বসেন, আপনি 1000 বৎসর পর্যন্ত, 1000 জন্ম পর্যন্ত যদি সেই পাঠ করতে থাকেন, তবু আপনি তার ফল পাবেন। খুব মন দিয়ে শুনবেন, গুরুর আদেশ ছাড়া আপনি যদি ভাবছেন যে কোনো অনুষ্ঠান করে, কোনো জপ করে, কোনো তপ করে আমি তার ফল পেয়ে যাবো, সম্ভবই নয়। কেন? সেই অনুষ্ঠানটা কিভাবে করতে হবে সেটা আপনাকে কোনো সদ্গুরুই উপদেশ করতে পারবে। কেন? আপনি তো জানেনই না যে কিভাবে এটা করতে হবে। পাঠ করতে হয়, পাঠ করছি। আমি তো এখানে পাঠের মধ্যে হয়তো আপনাদেরকে মোটামুটি কিছু জিনিস বোঝাতে পারবো, সবটা জিনিস তো আর বোঝাতে পারবো না। তার জন্য কি করতে হয়? শিক্ষাগুরুর প্রয়োজন কেন? শিক্ষাগুরুর প্রয়োজন কেন? এই কারণেই জীবনে শিক্ষাগুরুর প্রয়োজন। আজকে এখানে যদি ভাগবতের মঞ্চে আপনারা আমাকে দেখছেন, এখানে আমি পাঠ করছি, তা পাঠ করার জন্য জীবনে আমি অনেক গুরু বানিয়েছি। দীক্ষাগুরু আমার একজনই, দীক্ষাগুরু আমার একজনই, কিন্তু আমার দীক্ষাগুরু আমাকে আদেশ দিয়েছে তুমি শিক্ষা নাও। কার কাছে? বলে অমুকের কাছে যাও, অমুক ব্যক্তি অনেক বিদ্বান। উনি আমাকে পাঠিয়েছেন কিসের জন্য? পড়ার জন্য। আমাদের যার কাছে আমি বেদ পড়তে গেছি, নাম ছিল শ্রী পরম পূজ্য নর্মদেশ্বর দ্বিবেদীজি মহারাজ। আমি ওনার কাছে বেদ পড়তে গেছি, উনি আমাকে বেদ শিখিয়েছে, উনি আমার বেদের গুরু। কি করে বেদ পাঠ হয়? ওম গণানাং ত্বা গণপতিগং গবামহে, প্রিয়াণাং ত্বা প্রিয়পতিগং গবামহে, নিধীনাং ত্বা নিধিপতিগং গবামহে, বসো মম আহম জানি গর্ভধামাৎ ত্বম যাসি গর্ভধাম। এই যে এক একটি উচ্চারণ, এই উচ্চারণ আকাশ থেকে আসেনি। খুব মন দিয়ে শুনবে। এই যে আপনারা দেখছেন গোবিন্দ বল্লভজি ভাগবত পাঠ করে, বেদও পাঠ করে, সংস্কৃত পাঠ করে, এগুলো আমাকে ভগবান জন্মের সঙ্গে ফ্রি দেয়নি, এগুলো আমি জন্মের থেকে পাইনি, এগুলো আমাকে শিখতে হয়েছে, গুরু করেছি। বড় আশ্চর্যের বিষয়, আজকাল মানুষ কাউকে গুরু মানতে চায় না, কাউকে গুরু বলতে লজ্জা লাগে। এর থেকে বড় লজ্জার বিষয় কি? আমি দেখছি একজন পাঠক পাঠ করছে, ওনাকে কেউ জিজ্ঞাসা করেছে, মহারাজ আপনি ভাগবত কার কাছে শিখেছেন? বলে এটা গড গিফটেড। আশ্চর্য! শ্রী সুখদেব প্রভু পর্যন্ত বলছেন না যে এটা গড গিফটেড, সুখদেব প্রভু পর্যন্ত বলছেন যে আমি শিখেছি। সুখদেব প্রভু বিদ্যা অধ্যয়ন করতে গেছেন, শিখতে গেছেন কার কাছে? তার পিতৃদেব পাঠিয়েছে বিদেহরাজ জনকের কাছে। কার কাছে পাঠিয়েছে? বিদেহরাজ জনকের কাছে। আমি যার কাছে জীবনে একটা মন্ত্র শিখেছি না, আজ পর্যন্ত তাকেও আমি গুরু মানি। ভাবো, জীবনে যদি আগে বাড়তে হয় তাহলে গুরুদেরকে সম্মান করতে শেখো। যাদের কাছ থেকে তুমি শিখেছো তাদের কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হবে। আমি কারোর কাছে কিছু শিখলাম জীবনে, তার কৃতজ্ঞতাই স্বীকার করলাম না যে আমি ওনার কাছে শিখেছি, তুমি জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। তার জন্য বলেছে গুরু শুশ্রূষয়া বিদ্যা। আমি প্রথম পুরুষ সূক্ত শিখতে যাই, ওনার নাম ছিল পরম পূজ্য শ্রী রাজকুমার শর্মাজি। আমাদের বৃন্দাবনে খুব ভালো পণ্ডিত ছিলেন, আমার থেকে বয়স কোনো বেশি ছিল না। আমি যখন প্রথম বেদ পড়তে যাই, ক্লাস 5 পাস করে আমি 6-এ উঠেছি, বেদ পড়তে গেছি।
আর উনি তখন বেশি থেকে বেশি, ওনার বয়স ছিল 17-18 বছর, আমার বয়স ছিল বেশি থেকে বেশি তখন 10-11 বছর। আমি ওনার কাছে শিখতে গেছি। বয়সে ডিফারেন্স কত? 6 থেকে 7 বছর। কিন্তু আমি আজ পর্যন্ত ওনাকে গুরু মানি। আজও যেখানে দেখা হয় সেখানে ওনাকে প্রণাম করি। কেন? ওনার কাছে আমি প্রথম শ্লোক শিখেছি পুরুষ সূক্তের। ওম সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাত সভূমিগ্বং সর্বত স্মৃতবাত্যতিষ্ঠদ্দশাঙ্গুলম। কোথায় কোন উচ্চারণ কিভাবে হবে প্রথম শ্লোক উনি আমাকে শিখিয়েছে। তারপরে আমাকে বাবা একটা বড় জায়গায়, যে আমি আগে নাম নিয়েছি পরম পূজ্য শ্রী নর্মদেশ্বর দ্বিবেদীজি মহারাজ, ওনার কাছে যখন আমাকে পাঠান, উনি বৃন্দাবনের মূর্ধন্য বিদ্বান ছিলেন, তার আগে আমাকে শুধু প্র্যাকটিসের জন্য কিছুদিন ওইখানে পাঠিয়েছিলেন। একটা শ্লোক উনি আমাকে শিখিয়েছে, ওই একটা শ্লোক আজ পর্যন্ত ওইটা আমার স্টার্টিং। উনি আমার প্রথম গুরু ছিলেন। তার জন্য শাস্ত্র কি বলেছে? একাক্ষরম প্রদাতাম ইয়ো। কেউ যদি তোমাকে এক অক্ষর শিখিয়েছে সেও তোমার গুরু। সেও তোমার গুরু। প্রেম সে বলো। তার জন্য গুরুমুখী বিদ্যা এই জীবনের সফলতা দেয়। গুরুমুখী বিদ্যা সফল করে। আর যখন তুমি কারোর কাছ থেকে বিদ্যা নিয়ে তাকে এড়িয়ে চলে যাও, যখন তুমি বলবে এটা গড গিফটেড, সেখান থেকেই মনে রাখবে তোমার কিন্তু পতন শুরু হয়ে যাবে। প্রেম সে বলো। গুরুমুখী। ভাগবত পড়তে গেছি, ভাগবতের আমার গুরুদেব আলাদা ছিলেন, ওনার কাছে আমি ভাগবত পড়েছি। চৈতন্য চরিতামৃত পড়তে গেছি, তার জন্য গুরুদেব আলাদা ছিলেন। ব্যাকরণ পড়তে গেছে, তার জন্য গুরুদেব আলাদা ছিলেন। যে যেই বিষয়ের জ্ঞাতা আমাকে বাবা সবার কাছে পাঠিয়েছে। ওনার কাছে যাও, ওনার কাছে অমুক জিনিস শেখাও, আমাকে ওনার কাছে যাও, ওনার কাছে অমুক জিনিস শেখাও। আর সেই গুরুদেবদের কৃপা যে আজকে আমি এখানে আপনাদেরকে কিছু 2-4 শব্দ শোনাতে পারি। তাদের কৃপা বিন্দু আজকে আমার জন্য সিন্ধু হয়ে গেছে। গুরু কৃপা। গুরু কৃপা ছাড়া এ সংসারে কিছু সম্ভব নয়। কখনো গড গিফটেড এসব বলতেও নেই। এই সংসার আমরা সবাই ভগবানের কিছু না কিছু কৃপা পাত্র, কারোর না কারোর মাধ্যমে কিছু না কিছু শিখে বসে আছে। তাদের কৃতজ্ঞ হও। গুরুর চরণ আশ্রয় নিয়ে বসে থাকো। যদি গুরু কৃপা করে না, প্রয়চ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। ওই যে প্রথমেই বলেছে এখানে শ্রী শনকাদি মুনি, গুরু কৃপায় সবকিছু সম্ভব হয়ে যায়। প্রেম সে বলো। বলো না, বলতে নেই। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাম। তো দেখো এখানে অর্জুন নিজেকে শিষ্য মনে করেছে আর কৃষ্ণকে গুরু মনে করেছে। শিষ্যহম তব কেশব, আমি তোমার শিষ্য, তুমি আমার গুরু। বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু। হে জগদ্গুরু, তুমি আমাকে উপদেশ করো, তুমি আমাকে শিক্ষা দাও, তুমি আমাকে বোঝাও। আমি অবুঝ, আমি কিচ্ছু জানি না। ভগবান তখন অর্জুনকে বুঝিয়েছেন, উপদেশ দিয়েছেন। সেটাই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। সর্বোপনিষদো গাবো দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম। সর্বোপনিষদো গাবো, সমস্ত বেদ উপনিষদ কি এগুলো হলো গাভী। আর দগ্ধা গোপাল নন্দন। দগ্ধা কি? দগ্ধা মানে এক শিষ্য ছিল, খুব মন দিয়ে শুনবে। নতুন নতুন পণ্ডিত হয়েছে, ব্যাকরণ পড়তে গেছে গুরুদেবের কাছে। মহা জড় ছিল। গুরুদেব যতই পড়ায়, যতই শেখায়,
ও শুনতে থাকে, মাথার ভিতরে বেশি কিছু ঢোকে না। কেন? সবসময় খালি মহারাজ এদিকে ওইদিকে চিন্তা করতে থাকে। গুরুদেব ব্যাকরণ পড়ায়, গুরুদেব রোজ সংস্কৃত পড়ায়, গুরুদেব রোজ গীতা পড়ায়। গুরুদেব একদিন গীতার মধ্যে শ্লোক পড়াচ্ছেন, কি বলে? গীতার মাহাত্ম্য, সর্বোপনিষদো গাবো দোগ্ধা গোপালনন্দন পার্থো বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। সমস্ত বেদ উপনিষদ এইগুলো হলো সব গাভী, আর দগ্ধা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর পার্থ বৎস, অর্জুন হলো কে? বাছুর। আর দুগ্ধম গীতামৃতম মহৎ, আর গীতা হলো সেই দুগ্ধ মানে সার। বুঝিয়েছেন। এবার শিষ্যকে জিজ্ঞাসা করছে, কি বুঝলে? বলে গুরুদেব সব বুঝলাম, কিছু বাকি নেই তো? বলে গুরুদেব সব বুঝলাম, যে সব বেদ উপনিষদ হলো গাভী, আর বাকি এই যে মাঝখানে দোগধা, এই দো গাধা, এই দুইটা গাধাকে এটা বুঝলাম। सर्वोपनिषदों गावो दो गधा, ये दो गधा कौन है? ये समझ में नहीं आया। गुरुदेव बोलते एक गधे तुम हो, एक गधे हम हैं। আসলে শব্দ হলো দোগ্ধা। দোগ্ধা মানে যে দোয়াচ্ছে। বেটার মাথায় ঢুকছে না, ও বলছে গুরুজি সব समझ में आया, ये दो गधा कौन है समझ में। प्रेम से बोलो, बोलिए गीता उपनिषद की। গীতা তো কোনো সাধারণ নয়। গীতা কি? গীতা হলো গোবিন্দের মুখনিসৃত বাণী। প্রেম সে বলো। গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, গোবিন্দের মুখনিসৃত বাণী। আর বিগত কালকে আমাদের 5160তম গীতা জয়ন্তী পেরোলো। কত হলো? 5160। মানে ভগবান অর্জুনকে যে গীতার উপদেশ করেছেন, কত বছর হয়ে গেল মনে থাকবে? তা 2023-এ এই মোক্ষদা একাদশীর দিন 5160 বছর পূর্ণ হলো। প্রেম সে বলো। দেখুন, এই গীতা জয়ন্তী কাল পেরিয়েছে, তার জন্য গীতা জয়ন্তী বিষয়ে, গীতা বিষয়ে আমরা একটু শ্রবণ করি। গীতা বিষয়ে প্রত্যেক সনাতনী, প্রত্যেক হিন্দুদেরকে অবশ্যই জানা উচিত। সর্বপ্রথম জিনিস, কিছু জিনিস আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, দেখা যাক কে কে জানে, আর যেটা জানেন না সেটা আপনারা সবাই যেন জেনে নেন। তার জন্য গীতা বিষয়ে আমরা এই জিনিসগুলো একটু শ্রবণ করি। শ্রীমদ্ ভগবদ গীতা, এই গীতা কে কাকে উপদেশ করেছেন বলুন তো দেখি? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করেছেন। গীতার মধ্যে 4 জনার সংবাদ আছে, শুধু 4 জন, পঞ্চম কেউ নেই। কিন্তু গীতার মধ্যে কতজনের সংবাদ আছে জোরে বলো? 4 জন। কে কে? সঞ্জয়, ধৃতরাষ্ট্র, অর্জুন আর কৃষ্ণ। সব থেকে প্রথম কার সংবাদ? ধৃতরাষ্ট্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामका पांडवाश्चैव किं कुर्वत सञ्जय। ধৃতরাষ্ট্রের শুধু একটি সংবাদ। গীতার মধ্যে টোটাল 700টি শ্লোক রয়েছে। কত শ্লোক রয়েছে সবাই জেনে রাখুন। গীতার মধ্যে কতটি শ্লোক আছে? 700টি শ্লোক। 700টি শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র কয়টি শ্লোক বলেছে? একটা, শুধু একটা। তারপরে সঞ্জয় উত্তর দিচ্ছেন। কে উত্তর দিচ্ছেন? সঞ্জয়। সঞ্জয় কয়টি শ্লোক বলেছে জানেন? 40টি। সঞ্জয় 40টা শ্লোক বলেছেন। আর তারপরে অর্জুনের প্রশ্ন,
গীতার মধ্যে অর্জুন প্রশ্ন করছেন আর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন। তো অর্জুনের প্রশ্নের মধ্যে অর্জুন কয়টি শ্লোক বলেছে? 85। দেখুন খুব সুন্দর, একজন ব্যক্তি বলল মাত্র 85টা, এতজন লোকের মধ্যে। তার মানে আপনারা গীতা কেউ পড়ছেন না। গীতা শুধু পড়লে হবে না, গীতার বিষয়ে সব জ্ঞান রাখতে। অর্জুন কতটা শ্লোক বলেছে? জোরে বলো। 85। সঞ্জয় কতটা বলেছে? 40। ধৃতরাষ্ট্র কত বলেছে? 1। আর ভগবান শ্রীকৃষ্ণ কত বলেছেন? 574। কত? ভগবান শ্রীকৃষ্ণ কয়টি শ্লোক বলেছেন? 574। গীতার মধ্যে টোটাল হলো 700টি শ্লোক। 700টি শ্লোকের মধ্যে ভগবান বলেছেন 574টি শ্লোক, অর্জুন বলেছেন 85টি শ্লোক, আর সঞ্জয় বলেছেন 40টি, ধৃতরাষ্ট্র বলেছেন 1টি। টোটাল হলো 700টি শ্লোক। আর অধ্যায় হলো 18টি। অধ্যায় কত? 18টি। এই 18টি অধ্যায়ের মধ্যে 700টি শ্লোক রয়েছে। আর এই 700 শ্লোক সংযুক্ত হলো শ্রীমদ্ ভগবত গীতা। এই ভগবত গীতা কি? গীতাকে উপনিষদ বলা হয়েছে। কি বলা হয়েছে? উপনিষদ। কোন উপনিষদ? গীতোপনিষদ। কোন উপনিষদ? গীতোপনিষদ। আর এই গীতা লিখেছেন কে? গীতা লিখেছেন কে? মহর্ষি ব্যাসদেব। খুব মন দিয়ে শুনবে, গীতার লেখনী মহর্ষি ব্যাসদেব। ব্যাসদেবের মাধ্যমে লিখছেন গণেশ। লিখছেন কে? গণেশ। লেখাচ্ছেন কে? মহর্ষি বেদব্যাস। প্রেম সে বলো। কেন কি মহাভারতের একটা পার্ট হলো শ্রীমদ্ ভগবত গীতা। আর মহাভারত লিখেছেন কে? গণেশ। কে লিখেছেন? লিখিয়েছেন কে? মহর্ষি ব্যাস বিরচিত। ভগবত বাণী ব্যাস বিরচিত। এই হলো শ্রীমদ্ ভগবত গীতা। গীতার এই 18টি অধ্যায় কোনো সাধারণ নয়, কিন্তু একটি অধ্যায়ের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। একটি অধ্যায় পাঠ করলে কি হয়? গীতা পাঠের ফল কি করে হয়? অনেকে জিজ্ঞাসা করে, মহারাজজি গীতা পাঠের কি কোনো নিয়ম আছে? আছে নিয়ম। দেখুন, পাঠ 2 প্রকারে হয়। পাঠ 2 প্রকারে হয়। এক হলো নিষ্কাম পাঠ, আরেক হলো সকাম পাঠ। খুব মন দিয়ে শুনবে। নিষ্কাম পাঠ মানে যেই পাঠ করে কোনো কামনা নেই, খালি ঠাকুর কৃপা করলে, নিজের স্বাধ্যায়ের জন্য, অধ্যয়নের জন্য, ভগবত কৃপা, তার জন্য নিষ্কাম পাঠ, তার কোনো নিয়ম নেই। কিন্তু যখন আপনি সকাম পাঠ করবেন, কোনো উদ্দেশ্য পূর্তির জন্য যখন গীতা পাঠ করবেন, এই গীতা পাঠ করলে যেন আমার এই হয় সেই হয়, যাই হোক, ভগবত কৃপা লাভ হোক, ভক্তি লাভ হোক, মুক্তি লাভ হোক, অর্থ লাভ হোক, সম্পত্তি লাভ হোক। গীতা পাঠ করলে বলে অর্থ পাওয়া যায়, বলে পাওয়া যায়। সম্পত্তি বলে সম্পত্তিও পাওয়া যায়। পাপ নাশ হয়, বলে পাপও নাশ হয়। খুব মন দিয়ে শুনবে, গীতা পাঠের কিন্তু অনেক ফল রয়েছে। তা যদি কোনো ফলের কামনা নিয়ে গীতা পাঠ করতে হয়, তখন গিয়ে বিধি বিধান দিয়ে গীতা পাঠ করা উচিত। তা বিধি বিধান কি? স্নান করে, ধৌত বস্ত্র পরে, মানে ধোয়া কাপড়, নতুন কাপড় নয়, নতুন আপনি রোজ রোজ কোথা থেকে আনলেন, ধোয়া কাপড়, ধৌত বস্ত্র পরিধান করবেন। ধৌত বস্ত্র পরে সপবিত্র উদন্মুখ, পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে। আসন কিসের উত্তম? সব থেকে উত্তম হলো কম্বলের আসন। সব থেকে শ্রেষ্ঠ কি? কম্বলের আসন, না হলে কুশের আসন। খুব মন দিয়ে শুনবে, দৈনিক পাঠের জন্য কম্বলের আসন হলো সব থেকে উত্তম। এটাকে একদম শুদ্ধ বলা হয়েছে। সে আসনের উপরে বসলেন, পঞ্চপাত্র ইত্যাদি নিয়ে। তৎপশ্চাৎ এবার আসন শুদ্ধি, তারপরে বিনিয়োগ। গীতার বিনিয়োগ আছে, খুব মন দিয়ে শুনবে। গীতা পাঠ করতে হলে গীতা পাঠের পূর্বে গীতা পাঠের বিনিয়োগ করতে হয়। আর শুধু বিনিয়োগ নয়, তার সঙ্গে অঙ্গন্যাস, করন্যাস ইত্যাদিও করতে হয়। যতক্ষণ পর্যন্ত অঙ্গন্যাস, করন্যাস ইত্যাদি না হবে, ততক্ষণ পর্যন্ত সেই গীতা পাঠের ফল আপনি পাবেন না। যেরকম ভাগবত পাঠ করলেও আগে
বিনিয়োগ করতে হয়। তো মন দিয়ে শুনবে, যেই কোনো যখন আমরা ফল প্রাপ্তির জন্য পাঠ করি তখন তার বিনিয়োগ অঙ্গন্যাস করন্যাস করতে হয়। ভাগবত যখন পাঠ করা হয় তখনও এই নিয়ম রয়েছে, গীতা যখন পাঠ করা হয় তখন এই নিয়ম রয়েছে। অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ, তর্জনীভ্যাং নমঃ, যেই মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে এগুলো করতে হয়, ঠিক আছে। গীতার মধ্যে গীতার অঙ্গন্যাস করন্যাস এগুলো সব দেওয়া থাকে। এখন অনেকে বলতে পারেন মহারাজ যে আমরা যে গীতা কিনেছি তার মধ্যে তো এগুলো নেই। তা এইগুলো নেই তার মানে আপনাদেরকে এমন গীতাই কেনা উচিত যে গীতার মধ্যে বিনিয়োগ, অঙ্গন্যাস, করন্যাস ইত্যাদি এই সমস্ত সব জিনিস রয়েছে। খুব মন দিয়ে শুনবে। যেরকম আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শ্রীমদ্ ভগবদ গীতার বিনিয়োগ ইত্যাদি। ওম অস্য শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির अनुष्टुप छंद श्रीकृष्ण परमात्मा देवता अशोच्यानन्य शोचस्तम प्रज्ञा वातांश्च वासते इति बीजं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज इति शक्तिः अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः इति कीलकम्। এই প্রকার এটা হলো বিনিয়োগ। অঙ্গন্যাস, করন্যাস ইত্যাদি তারপরে আরম্ভ হবে। নয়নম ছন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক ইতি অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ। এই করন্যাস আরম্ভ হলো, আগে অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ, তারপরে যে যে মন্ত্র দেওয়া রয়েছে ওই মন্ত্র দিয়ে আপনারা অঙ্গন্যাস করন্যাস করবেন। যেরকম আমরা সহজে যখন ভাগবত পাঠ করি বা আমরা যখন গোপাল সহস্রনাম, বিষ্ণু সহস্রনাম ইত্যাদি পাঠ করি তখন তার মধ্যেও বিনিয়োগ করা হয়, অঙ্গন্যাস করন্যাস করা হয়। ক্লিং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ, কৃষ্ণায় তর্জনীভ্যাং নমঃ, গোপীজন অনামিকাভ্যাং নমঃ। এইভাবে করে আস্তে আস্তে পুরোটা মন্ত্র, যেহেতু এখানে বলা যায় না, এটা বীজ মন্ত্র, তার জন্য হ্যাঁ একটা সহজে যেরকম ওং ক্লাং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ, ওং ক্লিং তর্জনীভ্যাং নমঃ, ওং ক্লুং মধ্যমাভ্যাং নমঃ, ওং ক্লুং অনামিকাভ্যাং নমঃ, ওং ক্লিং কনিষ্ঠকাভ্যাং নমঃ, ওং ক্লহ করতলকরপৃষ্ঠাভ্যাং নমঃ ইত্যাদি। এই প্রকার নিজের গুরুদেবের মাধ্যমে দেখুন, যেই কোনো জিনিস যখন আপনি আরম্ভ করবেন সেখানে যদি আপনি কোনো পাঠ করছেন, আপনি কোনো জপ করছেন, আপনি কোনো সাধনা করছেন, আপনি কোনো প্রকারের কোনো শাস্ত্র ইত্যাদি কোনো ফলের প্রাপ্তির জন্য যখন আপনি তার কোনো যেটাকে বলা হয় পুরস্চরণ বা তার কোনো অনুষ্ঠান করছেন, সেটার মধ্যে কোনো গুরুর আদেশ ছাড়া, কাউর কৃপা ছাড়া যদি আপনি ওখানে বসেন, আপনি 1000 বৎসর পর্যন্ত, 1000 জন্ম পর্যন্ত যদি সেই পাঠ করতে থাকেন তবু আপনি তার ফল পাবেন না। মন দিয়ে শুনবেন, গুরুর আদেশ ছাড়া আপনি যদি ভাবছেন যে কোনো অনুষ্ঠান করে, কোনো জপ করে, কোনো তপ করে আমি তার ফল পেয়ে যাবো, সম্ভবই নয়। কেন? সেই অনুষ্ঠানটা কিভাবে করতে হবে সেটা আপনাকে কোনো সদ্গুরুই উপদেশ করতে পারবে। কেন? আপনি তো জানেনই না যে কিভাবে এটা করতে হবে। পাঠ করতে হয়, পাঠ করছি। আমি তো এখানে পাঠের মধ্যে হয়তো আপনাদেরকে মোটামুটি কিছু জিনিস বুঝাতে পারবো, সবটা জিনিস তো আর বোঝাতে পারবো না। তার জন্য কি করতে হয়? শিক্ষাগুরুর প্রয়োজন কেন? শিক্ষাগুরুর প্রয়োজন কেন? এই কারণেই জীবনে শিক্ষাগুরুর প্রয়োজন। আজকে এখানে যদি ভাগবতের মঞ্চে আপনারা আমাকে দেখছেন, এখানে আমি পাঠ করছি, তা পাঠ করার জন্য জীবনে আমি অনেক গুরু বানিয়েছি। দীক্ষাগুরু আমার একজনই, দীক্ষাগুরু আমার একজনই, কিন্তু আমার দীক্ষাগুরু আমাকে আদেশ দিয়েছে তুমি শিক্ষা নাও। কার কাছে? বলে অমুকের কাছে যাও, অমুক ব্যক্তি অনেক বিদ্বান। উনি আমাকে পাঠিয়েছেন কিসের জন্য? পড়ার জন্য। আমাদের যার কাছে আমি বেদ পড়তে গেছি, নাম ছিল শ্রী পরম পূজ্য নর্মদেশ্বর দ্বিবেদীজি মহারাজ। আমি ওনার কাছে বেদ পড়তে গেছি, উনি আমাকে বেদ শিখিয়েছে, উনি আমার বেদের গুরু। কি করে বেদ পাঠ হয়? ওম গণানাং ত্বা গণপতিগং গবামহে প্রিয়াণাং ত্বা প্রিয়পতিগং গবামহে
निधीनां त्वा निधिपति कुंगवामहे वसो मम आहम जाने गर्भधमा त्वमजासि गर्भधम। এই যে এক একটি উচ্চারণ, এই উচ্চারণ আকাশ থেকে আসেনি, খুব মন দিয়ে শুনবে। এই যে আপনারা দেখছেন গোবিন্দ বল্লভজি ভাগবত পাঠ করে, বেদও পাঠ করে, সংস্কৃত পাঠ করে, তো এগুলো আমাকে ভগবান জন্মের সঙ্গে ফ্রি দেয়নি, এগুলো আমি জন্মের থেকে পাইনি, এগুলো আমাকে শিখতে হয়েছে, গুরু করেছি। বড় আশ্চর্যের বিষয়, আজকাল মানুষ কাউকে গুরু মানতে চায় না, কাউকে গুরু বলতে লজ্জা লাগে। এর থেকে বড় লজ্জার বিষয় কি? আমি দেখছি একজন পাঠক পাঠ করছে, ওনাকে কেউ জিজ্ঞাসা করেছে, মহারাজ আপনি ভাগবত কার কাছে শিখেছেন? বলে এটা গড গিফটেড। আশ্চর্য, শ্রী সুখদেব প্রভু পর্যন্ত বলছেন না যে এটা গড গিফটেড, সুখদেব প্রভু পর্যন্ত বলছেন যে আমি শিখেছি। সুখদেব প্রভু বিদ্যা অধ্যয়ন করতে গেছেন, শিখতে গেছেন কার কাছে? তার পিতৃদেব পাঠিয়েছে বিদেহরাজ জনকের কাছে। কার কাছে পাঠিয়েছে? বিদেহরাজ জনকের কাছে। আমি যার কাছে জীবনে একটা মন্ত্র শিখেছি না, আজ পর্যন্ত তাকেও আমি গুরু মানি। ভাবো, জীবনে যদি আগে বাড়তে হয় তাহলে গুরুদেরকে সম্মান করতে শেখো। যাদের কাছ থেকে তুমি শিখেছো তাদের কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হবে। আমি কারোর কাছে কিছু শিখলাম জীবনে, তার কৃতজ্ঞতাই স্বীকার করলাম না যে আমি ওনার কাছে শিখেছি, তুমি জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। তার জন্য বলেছে গুরু শুশ্রূষয়া বিদ্যা। আমি প্রথম পুরুষ সূক্ত শিখতে যাই, ওনার নাম ছিল পরম পূজ্য শ্রী রাজকুমার শর্মাজি, আমাদের বৃন্দাবনে খুব ভালো পণ্ডিত ছিলেন। আমার থেকে বয়স কোনো বেশি ছিল না। আমি যখন প্রথম বেদ পড়তে যাই, ক্লাস 5 পাস করে আমি 6-এ উঠেছি, বেদ পড়তে গেছি। আর উনি তখন বেশি থেকে বেশি, ওনার বয়স ছিল 17-18 বছর, আমার বয়স ছিল বেশি থেকে বেশি তখন 10-11 বছর। আমি ওনার কাছে শিখতে গেছি। বয়সের ডিফারেন্স কত? 6 থেকে 7 বছর। কিন্তু আমি আজ পর্যন্ত ওনাকে গুরু মানি। আজও যেখানে দেখা হয় সেখানে ওনাকে প্রণাম করি। কেন? ওনার কাছে আমি প্রথম শ্লোক শিখেছি পুরুষ সূক্তের। ওম সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাত সভূমিগ্বং সর্বত স্মৃতবাত্যতিষ্ঠদশাঙ্গুলম। কোথায় কোন উচ্চারণ কিভাবে হবে প্রথম শ্লোক উনি আমাকে শিখিয়েছে। তারপরে আমাকে বাবা একটা বড় জায়গায়, যে আমি আগে নাম নিয়েছি পরম পূজ্য শ্রী নর্মদেশ্বর দ্বিবেদীজি মহারাজ, ওনার কাছে যখন আমাকে পাঠান, উনি বৃন্দাবনের মূর্ধন্য বিদ্বান ছিলেন। তার আগে আমাকে শুধু প্র্যাকটিসের জন্য কিছুদিন ওইখানে পাঠিয়েছিলেন। একটা শ্লোক উনি আমাকে শিখিয়েছে, ওই একটা শ্লোক আজ পর্যন্ত, ওটা আমার স্টার্টিং। উনি আমার প্রথম গুরু ছিলেন। তার জন্য শাস্ত্র কি বলেছে? একাক্ষরম প্রদাতাম ইয়ো। কেউ যদি তোমাকে এক অক্ষর শিখিয়েছে, সেও তোমার গুরু। সেও তোমার গুরু। প্রেম সে বলো। তার জন্য গুরুমুখী বিদ্যা এই জীবনের সফলতা দেয়। গুরুমুখী বিদ্যা সফল করে। আর যখন তুমি কারোর কাছ থেকে বিদ্যা নিয়ে তাকে এড়িয়ে চলে যাও, যখন তুমি বলবে এটা গড গিফটেড, সেখান থেকেই মনে রাখবে তোমার কিন্তু পতন শুরু হয়ে যাবে। প্রেম সে বলো। গুরুমুখী। ভাগবত পড়তে গেছি, ভাগবতের আমার গুরুদেব আলাদা ছিল, ওনার কাছে আমি ভাগবত পড়েছি। চৈতন্য চরিতামৃত পড়তে গেছি, তার জন্য গুরুদেব আলাদা ছিলেন। ব্যাকরণ পড়তে গেছি, তার জন্য গুরুদেব আলাদা ছিলেন। যে যেই বিষয়ের জ্ঞাতা আমাকে বাবা সবার কাছে পাঠিয়েছে, ওনার কাছে যাও, ওনার কাছে অমুক জিনিস শেখাও, আমাকে ওনার কাছে যাও, ওনার কাছে অমুক জিনিস শেখাও। আর সেই গুরুদেবদের কৃপা যে আজকে আমি এখানে আপনাদেরকে কিছু 2-4 শব্দ শোনাতে পারি। তাদের কৃপা বিন্দু আজকে আমার জন্য সিন্ধু হয়ে গেছে।
গুরু কৃপা ছাড়া এ সংসারে কিছু সম্ভব নয়। কখনো গড গিফটেড এসব বলতেও নেই। এই সংসার আমরা সবাই ভগবানের কিছু না কিছু কৃপাপাত্র, কারোর না কারোর মাধ্যমে কিছু না কিছু শিখে বসে আছে। তাদের কৃতজ্ঞ হও, গুরুর চরণ আশ্রয় নিয়ে বসে থাকো। যদি গুরু কৃপা করে না, প্রয়চ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম, ওই যে প্রথমেই বলেছে এখানে শ্রী শনকাদি মুনি, গুরু কৃপায় সবকিছু সম্ভব হয়ে যায়। প্রেম সে বলো, বলো না, বলতে নেই, আরো জোরে।